আমাকে দিয়ে না যাবো না স্যার, যাবো না, আমরা এখানে ব্যবস্থা করে দিচ্ছি। আপনি আমার এক্ষুনি রিফান্ডের ব্যবস্থা করুন, আমি রুমে চলে। আর এই রুমের ভিউ হচ্ছে ঠিক এই রকম। এটা দেবেন, হ্যাঁ? তো আমাদের রুম থেকে সরে যাওয়া, রুম থেকে বেরিয়ে এইদিকে হচ্ছে এই যে সুইমিং পুল, আর ওই যে দূরে দেখা যাচ্ছে সমুদ্র। গুড মর্নিং বন্ধুরা, রূপসী ব্লগসের একটা নতুন ব্লগে তোমাদের সবাইকে জানাই ওয়েলকাম। গরম তো বিশাল পড়েছে, কিন্তু আশা করবো তোমরা সবাই ভালোই আছো। আর আমরাও ভালো থাকার জন্য চলেছি আমাদের সবার প্রিয় মন্দারমণি। আর আমাদের এবারের প্ল্যান হচ্ছে মন্দারমণিতে এক রাত থাকবো আর দীঘাতে থাকবো আর এক রাত। কিন্তু প্রথমেই তোমাদের সবাইকে বলে রাখি যে এই ভিডিওটাতে তোমরা জগন্নাথ মন্দির দেখতে পাবে না, কারণ এটা অনেক আগের ভিডিও। আর এবারেও আমরা শুধু একা নই, সাথে আরো অনেক কেউ রয়েছে। কারা কারা যাচ্ছে সেটা তো দেখাবি, প্রথমেই দেখে নাও এই সেই কোলাঘাটের রাধাকৃষ্ণ হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট, যেখানে আমরা আগের বারেও আমাদের ব্রেকফাস্ট করেছিলাম আর এবারেও এখানেই করবো। তো ব্রেকফাস্টে আমরা ছোলা ভাটুরা নিয়ে নিয়েছিলাম। আর হ্যাঁ, এবারে আমরা এসেছি প্রেম প্রিয়াঙ্কাদের সাথে, সাথে মোমো তো ছিলই, আর ছিল জিৎ, শিল্পা, অজয়, আর রাজা আর বৈশাখী তো থাকবেই। আর এবারের ট্রিপটাও আমরা রাজাদের গাড়িতে করেই করছি। গেস হোয়াট, এখন 3টে বাজে, আমরা এখন লাঞ্চ করছি, কিন্তু আমরা এখনো হোটেলে পৌঁছাইনি। আসলে আমরা কোলাঘাট থেকে যখন ব্রেকফাস্ট করে বেরোলাম তখন বাজে দুপুর 12টা, আর মাঝখানে এত ট্রাফিক জ্যাম ছিল যে সেই 12টা থেকে 3টে বেজে গেল আমাদের মন্দারমণি আসতে গিয়ে। তো আমরা এটাই প্ল্যান করলাম যে রিসর্টে গিয়ে আর সময় নষ্ট না করে ডাইরেক্ট সুইমিং পুলে ঝাঁপ দেবো। তাই লাঞ্চটা আমরা অন দ্য ওয়েতে একটা ভাতের হোটেল থেকে করে নিলাম। এখানে আমরা খুব আহামরি কিছু খাওয়া দাওয়ার পাইনি, তাই মোটামুটি ওই ডিম ভাত, মাছ ভাত এইসব দিয়েই চালিয়ে নিতে হলো। আমি নিয়েছিলাম ডিম ভাত, যার দাম নিয়েছিল 90 টাকা, আর বাকিরা নিয়েছিল মাছ ভাত, ওই 120 টাকার মতো নিয়েছিল। খাওয়ার কোয়ালিটি নো ডাউট ভালোই ছিল। আর এই দেখো, সবার লাস্টে আমরা খেয়েছিলাম অরুণ আইসক্রিম। একটা ভিডিও কল চেকিং আমি ক্যান্সেল করতে বলছি, এখনো চেকিং হয়নি। চেকিং এখনই আমি ক্যান্সেল করতে বলছি। এখনো আপনি কখন থেকে বলছি আপনি চেকিং করুন, আমি কখন আগে বলে চেকিং চেকিং আমরা করব না, চেকিং রিফান্ড আছে, রিফান্ডও করে দেবো আপনাকে। আমি এটাও ক্যাশে করবেন না অনলাইন করবেন। আপনি আমার এক্ষুনি রিফান্ডের ব্যবস্থা করুন, আমি রুমে চলে যাব। প্রবলেমটা আবার বলো তো। আপনার কথা শুনবো না, না বসেছিলাম। দেখুন, কাজটা এমন করেছেন না, কাজটা আপনি নষ্ট করেছেন আমাদের এনভায়রনমেন্টটা। যেটা খুব তাড়াতাড়ি সলভ করুন, নাহলে কিন্তু আরো বাজে দিকে এগোচ্ছে। টাকা রিফান্ড আছে না, তো আমি করে দেবো। আপনাদের চলে যাবে, চিন্তা করুন না। কখন চলে যাবে? আপনার যাওয়ার আগে টাকা পেয়ে গেলে আপনার হয়ে যাবে না না না, আমরা এখনই চাই। আপনি যদি এরকম বলেন টাকা তো আমরা আপনি তো ভাই আমরা কটেজ বুক করেছিলাম, আমরা রুম চাই না, ব্যাস। টেকনিক্যাল ইস্যুতে আমি বললাম আমরা ভালো করে আমাদের কোনো টেকনিক্যাল ইস্যু না, আপনারা বেশি দামে পেয়ে গেছেন, কাস্টমার আপনি দিয়ে দিয়েছেন। কটেজে যারা আছে 4টে কটেজ ক্লিন করে দিন, আমরা কটেজে চলে যাচ্ছি। এত দরকার নেই, আপনি ওদেরকে ওইখানে শিফট করুন। তো এই হলো ডলফিন বিচ রিসর্ট। যদিও এই ভিডিওটা যেটা দেখছো এটা হচ্ছে চেক আউটের সময় ভিডিও, তার কারণ চেক ইনের সময় যে ক্যাচালটা হলো সেটা তোমরা দেখতেই পেলে। তখন আমরা ভিডিও করে প্রপার্টি দেখানোর মতো অবস্থায় একটুও ছিলাম না। তো ব্যাপারটা তোমাদের একটু শর্টে বলে দিই, আমরা এখানে নিয়েছিলাম 4টে কটেজ, আর প্রত্যেকটা কটেজের দাম ছিল প্রায় 3000 টাকা করে। আর তোমরা এটা জানো যে কোনো রিসর্টের কটেজগুলোই সব থেকে এক্সপেন্সিভ আর বেস্ট রুম হয়। যদিও ওরা কি করেছিল, আমাদেরকে অর্ডিনারি রুম দিয়ে দিয়েছিল। মানে ওরা আমাদেরকে চেক ইনের সময় বলছিল যে কটেজগুলো সব বুক হয়ে গেছে, তাই আপনারা এক কাজ করুন, নর্মাল রুম নিয়ে নিন। আর সেই রুমগুলো ছিল এক একটা আলাদা আলাদা ফ্লোরে। মানে আমরা 4টে ফ্যামিলি গেছি, কিন্তু আমরা একসাথে পাশাপাশি থাকতে পারবো না। আবার একটা রুম তো ছিল একেবারে 4 তলায়। তো এইসব দেখে আমরা মোটামুটি ডিনাই করে গেছিলাম চেক ইন করার জন্য। আমরা ওদের ক্লিয়ারলি জানিয়ে দিয়েছিলাম যে ওরা যদি আমাদের কটেজ দিতে না পারে তাহলে আমরা ফুল রিফান্ড নেব। আর তখন এতটাই লেট হয়ে গেছিলো, মানে মোটামুটি 5টা বেজে গেছিলো, তাই জন্য আমরা অন্য কোথাও আর রুমও পাবো না। তাই আমরা ডিসাইড করেছিলাম যে ওদের ওখানেই থাকবো আর ফ্রিতে থাকবো। আর তা যদি ওরা ডিনাই করে তাহলে আমরা মেক মাই ট্রিপে কমপ্লেন করবো। শেষ পর্যন্ত প্রচুর ঝামেলা শান্তি করার পর আর মেক মাই ট্রিপে কমপ্লেন করার পর ওরা নিজেদের রেপুটেশন বাঁচানোর জন্য আমাদের দাবি মেনে নিয়ে আমাদেরকে মোটামুটি ফ্রিতেই থাকতে দেয়। অ্যান্ড ইয়েস, এই সেই ফ্রি প্রপার্টি। তাহলে চলো দেরি না করে রুম টুরটা হয়ে যাক। তো এই হলো রুম নাম্বার 325, আর এটা রয়েছে 3 তলার উপরে। তো ডোরবেল বাজিয়ে দিলাম, এবার চলো ভিতরে ঢুকে দেখা যাক এই রুমে কি কি আছে না আছে। চলো প্রথমেই তোমাদের দেখিয়ে দিই এই রুমের ভিউটা। জানালার পর্দা সরাতেই চোখের সামনে চলে এলো সমুদ্র।
এত সুন্দর ক্লিয়ার ভিউ যে তোমরা ঘরের বিছানায় বসে বসেই সমুদ্র উপভোগ করতে পারবে। আর এই স্লাইডিং ডোর খুলে ব্যালকনিতে চলে আসলে তোমরা একদম ওপেন সি বিচ সামনে দেখতে পেয়ে যাবে। আর একটা সত্যি কথা বলি, এই ভিউটা দেখে আমার পার্সোনালি মনে হচ্ছিল যে এই যে কটেজের জন্য আমরা এতক্ষণ ঝামেলা শান্তি করলাম, সেটা না করে যা দিচ্ছিল চুপচাপ নিয়ে নিলে হয়তো একটু এনার্জি আর টাইম বাঁচতো। তো যাই হোক, তাহলে বাকি রুম টুরটা করে নেওয়া যাক। যেমন দেখতে পাচ্ছ এখানে টি কফি কিট তো রয়েছে, আর একটা বিশাল বড় টিভিও দেখতে পেলে। আর এদের এই রুমটাতে প্রচুর স্টোরেজ ছিল। এখানে এত বড় একটা স্টোরেজ তো রয়েছেই, যার মধ্যে আবার একটা এক্সট্রা কম্বলও দেওয়া রয়েছে। তার সাথে আবার এখানে আরও একটা বড় স্টোরেজ রয়েছে। আর এছাড়াও ওই রুমের মধ্যে একটা মিনি ফ্রিজ বা মিনি বার ছিল, যেখানে এরা তো কিছু রাখেনি কিন্তু ফ্রিজটা চলছিল। তার মানে তোমরা এর মধ্যে জল, কোল্ড ড্রিঙ্কস বা অন্য যা ইচ্ছা আর কি, বুঝতেই পারছো তো, যা ইচ্ছা রেখে খেতে পারবে, সেটা কোনো বড় কথা নয়। এছাড়াও ছিল এই বিশাল বড় মিররটা, যেখানে তোমরা এই মধ্যে আমাকে দেখতে পাচ্ছ। আর এই এসিটা তো ছিলই, যার মধ্যে 16 ডিগ্রি টেম্পারেচার সেট করা ছিল, যার জন্য রুমটা পুরো চিল্ড হয়েছিল। আর ছিল এই সোফা, আর তার সাথে একটা টেবিল, আর ছিল এই বিশাল বড় খাটটা, যার মধ্যে দুজন তো কি মোটামুটি 3 জন একসাথে থাকা যাবে। আর কি পরে রইল বাথরুম। হ্যাঁ, বাথরুমটা ছিল একেবারে নিট অ্যান্ড ক্লিন, আর বাথরুমের মধ্যে গিজারও ছিল, তাই শীতকালে আসলেও খুব একটা প্রবলেম হবে না। আর ছিল টয়লেট কিট, যার মধ্যে মাজন, ব্রাশ, সাবান, শ্যাম্পু সবই ছিল। এছাড়াও বাকি যে রুমগুলো আমরা পেয়েছিলাম সেগুলো মোটামুটি এক টাইপেরই ছিল, তাই আলাদা করে দেখালাম না। তো রুম থেকে বেরোলেই সামনে পেয়ে যাচ্ছি এই বিশাল বড় পুল ভিউ, আর ওই যে দূরে দেখা যাচ্ছে আমাদের সমুদ্র। ওই দেখো, দাঁড়াও একটু জুম করে দেখাই তোমাদেরকে। উত্তাল সমুদ্রের গর্জন তো সারাক্ষণ কানে আসছিলই, আর তার সাথে সে কি হাওয়া, বাপরে বাপ। আর ওই যে দূরে কটেজগুলো দেখতে পাচ্ছ, ওগুলোই আমাদের হতে হলো না। যাই হোক, ফ্রিতে যা পেয়েছি মন্দ নয়, কি বলো? তো আমি যেখান থেকে ভিডিওটা করছি, আর তার ঠিক উল্টো দিকের বিল্ডিংটা, এরা সাইড ভিউ পেলেও এই যে সামনে যারা রয়েছে তারা কিন্তু একেবারে সমুদ্রের ফ্রন্ট ভিউ পেয়ে যাবে। আচ্ছা যাই হোক, চলো তোমাদের এবারে ব্যালকনি থেকে ভিউটা আরেকবার দেখিয়ে দেওয়া যাক। এদিক দিয়েও যদি তোমরা সোজা গিয়ে ওই জানলা দিয়ে উঁকি মারো, তাহলে দেখবে একদম চোখের সামনে সমুদ্র রয়েছে। আর এই দূরে দেখতে পাচ্ছ, ওইটা হচ্ছে এই রিসর্টের পার্কিং লট। আর এছাড়াও ওখানে যদি গাড়ি বেশি হয়ে যায়, তাহলে কিন্তু এই লনের মধ্যেও গাড়ি রাখা যাবে, ঠিক যেমন আমাদের গাড়িগুলো ওইখানেই রাখা ছিল। তো রুম টু, রিসর্ট টু সবই তো হয়ে গেল, তাই আর দেরি না করে আমরাও ঝাঁপ মারলাম সুইমিং পুলে। হ্যালো মেয়ে এখন কাঁদছে, ওর মা বাবা আর ওর মা আর ওটার বাবা চিৎ সাঁতার কাটছে, চিৎ সাঁতার। আর এর মেয়ে দেখো কাঁদছে। মা মা ওকে নিয়ে যাও। সুইমিং পুলে স্নান করতে করতে বিকেল গড়িয়ে সন্ধে হয়ে গেল, কিন্তু কারোর এখনো ওঠার আর নাম নেই। আর ওই দেখো শুভ্রার কি অবস্থা, সুইমিং পুলের পাশে সারাক্ষণ বিশাল বড় বড় বক্সের মধ্যে ভালো ভালো ডান্স মিউজিক হচ্ছে, আর তাতে সবাই নাচতে নাচতে জাস্ট পাগল হয়ে যাচ্ছে। আর যেহেতু কপিরাইটের প্রবলেমের জন্য ভিডিওর অরিজিনাল সাউন্ডটা তোমাদেরকে শোনাতে পারবো না, তাই জন্য এখানে ভয়েস ওভার আর মিউজিক দিয়ে কাটাতে হচ্ছে। আর আমি খুব বেশিক্ষণ জলে থাকতে পারি না, প্রায় ঘন্টাখানেকের মতন আমি জলে ছিলাম, তাই আমি মুছে মাছে উপরে উঠে এসেছি। এখন ওরা এনজয় করছে আর আমি দেখছি। ওই দেখো আমাদের গাড়িগুলো এই মুহূর্তে লনের মধ্যে রাখা রয়েছে, কারণ মেইন পার্কিং লটের জায়গা পুরো ভরে গেছিলো। আর ওই দেখতে পাচ্ছ দূরে জমজম, এই জমজম হচ্ছে এদের ইনহাউস রেস্টুরেন্ট, এখান থেকে আমরা আমাদের ডিনার ব্রেকফাস্ট সব করবো। আচ্ছা, আরেকটা ইনফরমেশন তোমাদেরকে দিয়ে রাখি, এদের এখানে বিভিন্ন ধরনের হার্ড ড্রিঙ্কস, বিয়ার, এছাড়াও হুক্কা পাওয়া যাচ্ছিল। অনেককে তো আবার এটাও দেখলাম যে গ্লাস নিয়ে ডাইরেক্ট সুইমিং পুলে নেমে গিয়ে নাচানাচি করছে। তো এখন বাজে রাত 11টা, আর আমরা আমাদের ডিনার অর্ডার করে নিয়েছি। এইখানে চিলি চিকেন ছিল, যার দাম নিয়েছিল 210 টাকা, আর মিক্সড হাক্কা নুডলস, যার দাম 230 টাকা নিয়েছিল। আর যেমনটা বলেছিলাম সবটাই অর্ডার করেছিলাম এদের ইনহাউস রেস্টুরেন্ট জমজম থেকে। গুড মর্নিং ফ্রম মন্দারমণি। তো আজকের সকালটা শুরু হলো ব্যালকনিতে বসে হাতে এক কাপ চা নিয়ে আর সামনে সমুদ্রের দৃশ্য দেখতে দেখতে। কিন্তু সমুদ্র যখন এত কাছে, তাহলে আর রুমে বসে থেকে তো কোনো লাভ নেই, তাই আমি আর শুভ্রা বেরিয়ে পড়লাম সি বিচে একটু টহল দিতে। বাকিরা ওদিকে একেবারে নাক ডাকিয়ে ঘুমাচ্ছিল।
আমরা এখন সকাল সকাল সে বিচে দাঁড়িয়ে ডাব খাচ্ছি। এই ডাবগুলোর দাম 50 টাকা। তো আমরা দুজন তো বেশ সমুদ্রের ধারে ঘুরে বেড়াচ্ছিলাম, ছবি টবি তুলছিলাম, কিন্তু হঠাৎ করে দেখি এই অদ্ভুত দর্শন মাছটা ঢেউয়ের তোড়ে ভেসে চলে এসছে। পরে গুগল করে জানতে পারলাম এটার নাম হচ্ছে পাফার ফিশ। বিপদের আশঙ্কা দেখলেই এই মাছগুলো নিজেদেরকে ফুলিয়ে দেয় আর গা থেকে এক ধরনের কাঁটা বেরোয়, আর সেগুলো খুবই পয়জনাস। তাই যদি একবার হাত লেগে গেছে তাহলে কিন্তু মৃত্যু অবধি হতে পারে। তাই সমুদ্রের ধারে আর বেশিক্ষণ ঘোরাঘুরি না করে আমরা সোজা আবার রিসর্টে ফিরে এলাম। তো যাই হোক, সকাল থেকে তো আমরা চা বিস্কুট কিছু খাইনি, তাই খিদেরা বেশ ভালোই পাচ্ছিল। কিন্তু বাকিরা এখনো সবাই ঘুম থেকে ওঠেনি বা রেডি হয়নি বলে আমরা ব্রেকফাস্টও করতে যেতে পারছিলাম না। তো কিছুটা টাইম কিল করার জন্য আমরা এই পার্কে এসে বসলাম। আর ওদিকে দেখো, শুভ্রা অলরেডি দোলনা চড়তে শুরু করে দিয়েছে। যাই আমিও গিয়ে জয়েন করি। তো আমরা এখন সকালবেলা চা বিস্কুট খেয়ে দোলনা চড়ছি। ছোটবেলার কথা মনে পড়ে যাচ্ছে। সত্যি কথা, লাস্ট কবে দোলনা দুলেছিল সেই ছোটবেলায় পার্কে গিয়ে মনে নেই। আজ এত বছর পরে আবার দোলনা দুলে সেই ছোটবেলার কথা মনে পড়ে যাচ্ছে। সবাই এখন ঘুমাচ্ছে, আমরা সিপি এনজয় করছি। তো অবশেষে অনেকক্ষণ অপেক্ষা করার পর আমরা ব্রেকফাস্ট করতে যাচ্ছি। আর ব্রেকফাস্টের কস্টটা রুম ট্যারিফের সাথে ইনক্লুডেড ছিল, মানে বেসিক্যালি যাকে বলে কমপ্লিমেন্টারি ব্রেকফাস্ট। তো ব্রেকফাস্টের মেনুতে কী কী ছিল তারা তোমরা দেখে নিলে, চলো তাহলে খাওয়া স্টার্ট করা যাক। রয়েছে ব্রেকফাস্টে বাটার এই সেই হেনাতানা অনেক কিছু রয়েছে। এখানে সবাই খেতে বসে গেছে। এটা হচ্ছে জিৎ, এটা শিল্পা, এটা হচ্ছে অজয়, আর বাকিদেরকে তোমরা সবাই চেনো। এটা হচ্ছে প্রিয়াঙ্কা, মোর মা। এই যে আমার বসে আছে, পুরো বানিয়ে বসে আছে, দুখানা ডিম নিয়ে বসে আছে। বাবা, তো ব্রেকফাস্টের পর আমরা মোটামুটি 11টা নাগাদ রিসর্ট চেক আউট করে বেরিয়ে পড়লাম। এরপর আমাদের নেক্সট ডেস্টিনেশন হচ্ছে দীঘা। চেষ্টা করছি এক সপ্তাহের মধ্যে দীঘার ভ্লগ নিয়ে ফিরে আসার। তো ততক্ষণ ওয়েট না করে ঝপ করে আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে নাও, যাতে বাকি ভিডিওগুলো দেখতে পারো। আর ভালো লাগলে লাইক আর কমেন্ট কিন্তু অবশ্যই করো। বাই বাই।